गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज नतून एकटा दिन नतून एकटा ब्लग निये आपनादेर सामने चले एलाम। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। तो चलुन आमी ब्लगटा शुरू करी। और आपनादेर काछे एकटाई अनुरोध रइलो, थामनेल देखे बुझतेई पेरे गेछेन आमी की निये ब्लगटा करछि। प्रथम थेके शेष पर्यन्त ब्लगटी देखार अनुरोध रइलो। और आमी शेषेर दिके बोलबो जे कि रेमेडी करले नेगेटिव एनार्जी बाड़ी थेके चले जाय। आजके फुलटा ना अनेकटाई फुल, ओर जोन्नो आमी भाबलाम जे एकटुखानी जबा फुलेर मालाटा गेथे आमार गणेश ठाकुर आछे बाड़ीते, गणेश ठाकुरके पराबो। कारण गणेश ठाकुरेर तो लाल फुल खूब प्रिय और अनेकगुलोई लाल फुल। और এই জবা ফুল না আজকে রেখে দেবো আর কালকে আর থাকবে না, ওর জন্য আমি ভাবলাম যে না সুন্দর টাটকা ফুলগুলো আছে গাছের, তো আমি খানিকগুলো গেঁথে মালা গেঁথে গণেশ ঠাকুরকে পরিয়ে দিই। আর আজকে তো শনিবার দিন, আর যে ফুল দেয় সে মনে করেছে বোধহয় আমি কালীর পুজো করি, কিন্তু আমি মা কালীর পুজো তো বাড়িতে করি না, তবে মা কালীকে আমি খুব ভালোবাসি। তো আমি গণেশ ঠাকুরকে মালাটা গেঁথে দেখুন পরিয়ে দিলাম। হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন। আর আমি মালাটা গাঁথলাম আর একটা হলুদ রঙের ফুলের লকেট করে দিয়েছি। আর এটা হচ্ছে আমি খাবার ইয়েটা দিচ্ছি একটা বাটার, মানে একজন বন্ধু কমেন্ট করেছিলেন আপনি কি বাটার ইউজ করেন। আমি তাকে বলেছিলাম যে আমি আমুলের বাটার ইউজ করি। আর না হলে এরকম আমি বাড়িতে ধরুন নিজে সেই ঘিয়ের সঙ্গে একটু বরফ মিলিয়ে যে বাটারটা তৈরি করা হয় আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা সুন্দর হয়নি। তো যাই হোক আমি আমুলের বাটারটাই দিই। আর মাখন আর মিচড়ি আর একটু ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ দেবো, দিয়ে আমি এটা আজকে গোপুসোনাকে একবার ভোগ নিবেদন করলাম। আমি বেশি কিছু আর গোপুসোনাকে দেখাচ্ছি না, কারণ আপনারা দেখে নিন, আমি পুরো মন্দিরটা দেখিয়ে দেবো। কারণ আমার যেটা উদ্দেশ্য আমি সেইটা আপনাদের সামনে যেন রাখতে পারি ঠিকঠাক করে। আর চলুন আমি গোপুসোনাকে যে খাবারটা দিয়ে দিলাম। আর গোপুসোনার খাবারে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, আর জলও দিয়ে দিচ্ছি। আর আমি মন্দিরটা একটু পুরোটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে দেখুন। আর বলে নাকি কামধেনুর মাথায় কেন ফুল দেন, একজন বন্ধু কমেন্ট করেছেন। আমি বলছি কেন কামধেনুর মাথায় ফুলটা দিলে দেখতে তো খুব ভালো লাগে, ওর জন্যই আমি দিই। এরকম করেই সাজিয়েছি, ফুল দিয়ে মোটামুটি ভালোই সাজাই প্রায় দিনই। আর এগুলো পুরোপুরি সব গাছের ফুল, কেনা কিছু নয়। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। গণেশ ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়েছি। আর এরপরে আমি সোজা সন্ধ্যাবেলায় চলে এলাম, কারণ সন্ধ্যাবেলায় ওটা সকালে পুজোটা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলায় এই সব আমি ফুল পরিষ্কার করে তারপরে আমি সন্ধ্যা দেখাই। কারণ এই কাজটা করতে লাগি মোটামুটি আমি 5:30 পৌনে 6টার সময়। এই কাজটা কমপ্লিট করে তারপরে আমি ভালো করে দুয়ারে জল দিয়ে ঠাকুরকে তারপরে সন্ধ্যা দেখাই। এটা আমার প্রত্যেক দিনের ডেইলি রুটিন, এটাই আমি করে থাকি। আর এই শুকনো ফুল থাকবে তার উপরে আমি সন্ধে ঘোরাতে আমার ভালো লাগে না, ওর জন্য আমি কি করি সমস্ত ফুল পরিষ্কার করে দিয়ে তারপরে আমি পূজা করি সন্ধ্যাবেলায়। আর রাধারানীকে আজকে হাতে একটা কি সুন্দর যে মনোরমা ফুল দিয়েছিলাম, গীতার উপর থেকেও ফুলগুলো নিয়ে নিলাম। এবার সন্ধ্যাবাতিটা আমি সাজিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবাতি আমি কিন্তু দুবেলায়, সকালেও আর সন্ধ্যাবেলায় দুবেলায় আমি প্রদীপ জ্বালি ঘি দিয়ে। আর আজকে যে রেমেডিটা করব সেটা আমি সরষের তেল দিয়ে করব। তো আপনারা তো ব্লগটা দেখছেন, পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পেরে যাবেন। এটা আমি ঘি দিয়ে। আর প্রথমে যে আমি প্রদীপ থেকে ধূপ ধরাই না, কারণ একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে প্রদীপ থেকে ধূপ ধরাতে নেই। আমি জানি না কেন, কিন্তু উনি বলেছিলেন নিশ্চয়ই কিছু জানেন, ওর জন্য আমি আগে ধূপটা ধরিনি আর তারপর আমি প্রদীপ ধরাই। এটাই আমি করে থাকি বেশিরভাগ দিন। আর দেখুন আমি একটু সুগন্ধি ধূপও দিয়ে দিলাম। আর প্রদীপেরও তো সম্মান আছে, আমি দুবেলায় একটু করে ফুল দিয়ে দিই, ফুল দিয়ে একটু সাজিয়ে দিই প্রদীপের পুরো থালাটা। হ্যাঁ, আর প্রদীপটাকেও আমি মাটিতে রাখি না। ও প্রদীপটা রাখার জন্য আমার জাগ প্রদীপ নেই বাড়িতে, এখানে আমার দেশের বাড়িতে আছে, আমি এখন আনতে পারিনি। আর এটা আমি একটা ছোট্ট জল চৌকি ছিল সেটাতে কাপড় দিয়ে তার উপরে প্রদীপটা রেখে দিই। গোপুসোনাকে সন্ধ্যাবেলায়
চকোপাই আর ড্রাই ফ্রুটস দিলাম। ড্রাই ফ্রুটসে কাজু, কিশমিশ, আলমন্ড, তারপরে আপনার পেস্তা সব কিছু থাকে, ওইগুলি আমি সন্ধ্যাবেলা দিলাম। আমি রেমেডিটা শুরু করে দিই, আর আমি যে কীরকম করে রেমেডিটা করছি সবটা দেখবেন, দেখে আপনারা প্লিজ 1 মাসের মতো বাড়িতে ট্রাই করবেন। দুর্গাপুজোতে এসেই গেল, আর বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে না, তাহলে কোনো কিছুই ভালো হয় না। দেখবেন বাড়িতে অর্থ আসছে, কিন্তু অর্থ সংকট দেখা দিচ্ছে। অনেক কিছু, মানে বাচ্চাদের পড়াশোনায় ক্ষতি হবে, অনেক কিছু। নেগেটিভ এনার্জির প্রচুর পাওয়ার। আর যেহেতু আমি গোপালের পুজো করি, বাড়িতে নেগেটিভ এনার্জি থাকা উচিত নয়, কিন্তু তবুও আমি যেটুকুনি একটু একটু বুঝতে পারি যে আমার বাড়িতে একটু একটু নেগেটিভ এনার্জি ছিল, কারণ আমার মাঝখানে প্রচণ্ড কষ্ট যাচ্ছিল, ওইটা আমি দেখে এই রেমেডিটা ট্রাই করি। তবে আমি আপনার করলাম বলে তারপরে বললাম যে না, তাহলে এই বন্ধুদের সঙ্গে, আমার তো যেহেতু ইউটিউবে চ্যানেল আছে, আমি বন্ধুদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করে দেবো, তাহলে কি সবাই যেন বাড়িতে এটা ট্রাই করেন। আর আমি যেরকম করে প্রদীপ রেখেছি, যেরকম করে ধুনো দিয়েছি, সবটা আপনারা দেখবেন, পুরো বারবার দেখবেন, তাহলেই দেখবেন ওই রেমেডিটা আপনাদের পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। মোটামুটি মঙ্গলবার আর শনিবার এরকম দেখে করতে হয়, আর অন্য দিনে কিন্তু এই রেমেডিটা হয় না। মঙ্গলবার আর শনিবার যে কোনো একটা দিন এরকম হিসাব করে, সপ্তাহে 1 দিন পারেন কি সপ্তাহে 2 দিন এরকম হিসাব করে আপনারা করবেন, দেখবেন পুরোপুরি নেগেটিভ এনার্জি কেটে গেছে। আর আমি আমার বাড়িতে কেটেছে বলে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকুন। আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে দেখবেন আমার যে গোপু সোনার প্রসিদ্ধি এটা সবটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি বারবার করে বন্ধুদের কাছে বলছি, কারণ আমার আজকের এটা না নতুন চ্যানেল, আমার বেশি দিনের নয়, ওর জন্য বলছি বন্ধুরা প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি যে ধুনো চুরটায় সে কাপ বাটিগুলো যেগুলো হয়, সেগুলো আমি একটু আগুনে জ্বালিয়ে নিয়ে এসেছিলাম, উপর থেকে তেজপাতা দিলাম আর গোলমরিচ দিলাম। এরপরে ধুনো দেব, 2টি ধুনো দিলাম। ঠিক আমি যেই প্রসেস বলছি এই প্রসেসই করবেন, দেখবেন আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি পুরোপুরি চলে গেছে। এরপর একটু কর্পূর দিলাম, আর এইটা হচ্ছে আমি লবঙ্গ দিলাম। আর একটু হাওয়া দিয়ে দিচ্ছি, তাহলে যাতে ধোঁয়াটা ভালোভাবে হয়। আর এই যে পুরো ঘরে আমি ঘোরাচ্ছি এটা ধুনোটা। প্রথম আমি একদম গেটের বাইরে চলে যাচ্ছি, গেটের বাইরে, মানে যেটুকুন আমাদের সামনাসামনি 4টে ফ্ল্যাট, ওই দিকে 2টো, আমাদের দিকে 2টো। আর এই যে গেটের বাইরে পুরোপুরি আগে ধুনোটা ঘুরিয়ে দিলাম, দিয়ে এরপরে বাড়ির ভিতরে কোনায় কোনায়, বাথরুমে, সব জায়গায় দেবেন। এই যে আমি কোনাগুলো দিচ্ছি, এরকম করে কোনাগুলোও দেবেন, কোথাও বাকি দেবেন না এই ধুনোটা। আর যখন ধুনোটা দেবেন অবশ্যই আমি যে আপনাদের সঙ্গে আগে বললাম যে মাথায় ওড়না দিয়ে দেখবেন, ওই যে শাড়ি পরে থাকবেন মাথায় ঘোমটা দেবেন। মানে এটা নিয়ম যে কোনো কিছু আগুনের কাজ করলে, মানে হোম করুন, যজ্ঞ করুন, যাই করুন, সেই যজ্ঞের ধোঁয়া যেন মাথার চুলে না পড়ে, ওই জন্যই মাথায় আগে ঘোমটা দিতে হয়, দিয়ে এই রেমেডিটা করতে হয়। দেখুন একদম জানালার বাইরে বের করে দিয়েছি জিনিসটাকে, আর কোথাও রাখবো না, ওটা বাড়ির ভিতরে 1 ফোঁটা ধোঁয়া আর প্রবেশ করতে দেবো না, পুরোপুরি বাইরে করে দিলাম। এরপরে দেখুন একটা প্লেট নিয়েছি আমি, আর একটু আটার ডো তৈরি করে নিয়েছি। এবারে কি কি জিনিস লাগবে দেখুন, সর্ষের তেল, সাদা সর্ষে আর কালো সর্ষে, সাদা মানে সে হলুদ সর্ষেগুলো, কালো সর্ষে। এরপরে দেখুন আটার ডোটাকে আমি একটা প্রদীপ বানিয়ে নিচ্ছি। একটু বড় করেই প্রদীপটা বানাবো, যাতে অনেকটা তেল ধরে, আর অনেক বেশ পাতলা করে, কি সুন্দর করে। আর এমন নরম করবেন না যেন গলে যায়, আমি এমনই করেছি যেমন সে রুটির আটার ডোটা মাখি এরকম ঠিক। আর একটু আঙুল দিয়ে ভিতরটা ইয়ে করে নিয়েছি, কারণ ওটা তো উঠবে না। ওটা আমি কালকে একদম ওকে আর বাড়ির ভিতরে ঢোকাবোই না, ওই প্লেটটা বাইরেই থাকবে। বাইরে যখন ডাস্টবিন ফেলবো তখন ওর মধ্যে ওটা ফেলে দেবো, দিয়ে প্লেটটা আবার ধুয়ে নেবো। এটা যে একদম এই বাড়ির বাইরে রাখবেন, আর ভিতরে ঢোকাবেন না। দেখবেন আপনারা পরপর কটা মঙ্গলবার শনিবার করুন, আপনারাই কমেন্টে বলবেন যে হ্যাঁ দিদি আমি ফল পেয়েছি।
এই যে সর্ষের তেল দেবেন, ঘি দেবেন না, সর্ষের তেল। আমি মোটামুটি 15 থেকে 20টা শনিবার মঙ্গলবার হয়ে গেল আমি করলাম মোট। এটা হচ্ছে হলুদ সর্ষেটা দিয়ে দিলাম, আর এটা কালো সর্ষে। আর যে কোনো কাজই করবেন একটু না ফুল দিয়ে সাজাতে হয়। মানে দেখুন, যাই কিছু করি এটাও তো একটা এনার্জি, ওর জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে হয় সব কিছু। আর যখনই বাইরে আপনি প্রদীপটা উল্টো দিকে মুখ করে দেবেন না, পারিপার্শ্বিক লোকও না যাতে খারাপ না ভাবে, ওর জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে হয়। আমি আমার ঘরের মঙ্গল করবো, কিন্তু কারোর অমঙ্গল তো আমি চাইতে পারি না, ওর জন্য একটু ফুল দিয়ে দিলাম, তাহলে কারোরই মনে কিছু খুঁত আসবে না। এরকম করে সুন্দর করে সাজিয়ে দিলাম ফুল দিয়ে। এরপরে দেশলাইটা জ্বালিয়ে প্রদীপটা ধরিয়ে দেবো। আর এমনই হবে দেখবেন, আটার প্রদীপটা কিন্তু একটুও নষ্ট হয় না, ওরকমই থাকে। দিয়ে এই প্রদীপটাকে নিয়ে একদম গেটের বাইরে, ঠিক দেখবেন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কোন দিকে মুখ করে রাখতে হবে সব কিছু। গেট আপনার যেদিকে মুখই হোক আপনার দেখবার দরকার নেই। এই যে দেখুন, এটা হচ্ছে আমি ভিতর থেকে দেখাচ্ছি, এবার আমি বাইরে থেকে যে ঢুকছি গেটটায় সেরকম দেখিয়ে দিলাম। দেখুন বাইরে থেকে ঢুকছি ঠিক বাঁ দিকে, প্রদীপ রাখি কেমন আমরা সামনের দিকে, এটা হচ্ছে যেন নেগেটিভ এনার্জি ঢুকতে যেয়ে যেন সে আগুন লাগে, সেই জন্য আগুনের মুখটা এইদিকে রাখবেন। করে আপনি এবারে গেটে ঢুকে যান, ঢুকে বাস এবারে হয়ে গেল, বাস দরজা বন্ধ করে দিলেন। এরপরে এই যে আমি এবারে গোপুসোনাকে চকোপাই ওটা তুলে নিলাম, নিয়ে এবারে একটু দুধ দিলাম। রাত্রিবেলা প্রত্যেক দিন আমি দুধ দিই, আর ওতে একটু মিষ্টি দিই, আর তুলসী পাতা দেবো। দিয়ে আমি গোপুসোনাকে রাত্রিরে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি উঠি, এরকমই করি। আর চামচ দিয়ে দেবো। এবার আমি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটি প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। জয় গোপাল, রাধে রাধে।